আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে সেই গুয়াতেমালা হাইব্রিড ঘাস আমেরিকান 5G গুয়াতেমালা। আপনারা যারা গরু ছাগল পালন করেন অবশ্যই ঘাসের প্রয়োজন। তো আপনি অন্যান্য ঘাসের পাশাপাশি, শুধু এই ঘাসটা না, অন্যান্য ঘাসের পাশাপাশি যেমন উঁচু জমিতে যারা ওয়ান স্মার্ট নেপিয়ার, এই ঘাসটার পাশাপাশি উঁচু জমিতে আপনি এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসটা কিছুটা চাষ করতে পারেন। এই ঘাসটা ফলন হয়ে থাকে অনেক বেশি, তবে একটু সময় নেয় অন্যান্য ঘাসের তুলনায়। তো অন্যান্য ঘাসের পাশাপাশি এই গাছটা চাষ করবেন। শুধু এই গাছটার উপর ডিপেন্ড করে আপনি গরু ছাগল পালন করবেন না। এই গাছটা একটু সময় বেশি লাগে অন্যান্য ঘাসের তুলনায়, যেমন জারাটা একটু তাড়াতাড়ি হয়ে থাকে, তারপরে স্মার্ট নেপিয়ার, আর এটা একটু সময় বেশি লাগে গুয়াতেমালা এটা। আর এই কাটিংটা একটু দামও বেশি, এখন যেহেতু বাংলাদেশে নতুন, তো কাটিংয়েও দাম বেশি, তাই আপনি অল্প পরিসরে নিয়ে 50 পিস 100 পিস এরকম নিয়ে শুরু করে আপনার জমির কাটিং দিয়ে আপনি আস্তে আস্তে বাড়াবেন, তাইলে আপনার খরচটা কম হবে, আপনি লাভবানটা বেশি হবেন। কারণ যেহেতু কাটিংয়ের দামটা বেশি, বা আপনি শুধু এই ঘাসটা দিয়ে শুরু করবেন না, অন্যান্য ঘাসও রাখবেন যারা ওয়ান স্মার্ট নেপিয়ার। এই ঘাসের কাটিংগুলো আমাদের কাছে আছে। এই যে দেখুন, এখানে ছোট অবস্থায় গুয়াতেমালা হাইব্রিড ঘাসটা কীরকম হয়ে থাকে, এই যে দেখুন, ছোট অবস্থায়ও অনেক মোটা থাকে, পাতাগুলো চ্যাপ্টা থাকে। এখন এই যে ঘাসটা ছোট, তারপরেও আস্তে আস্তে অনেকগুলো বের হচ্ছে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এটুকুর ভিতরে এই পর্যন্ত 10টা বের হয়ে গেছে, সামনে আরও বের হবে দুই পাশ থেকে। এই যে এই পাশে একটা, ওই পাশে একটা, 2টা। তো এগুলারও দুই পাশ দিয়ে এরকম বের হবে, প্রতিটার দুই পাশ দিয়ে এরকম বের হবে। তখন আস্তে আস্তে সোপাটা আসলে বড় হয়ে যায়, অনেকগুলো হয়ে যায় এক একটা সোপে। তো অনেক ডিস্টেন্স করে লাগানো হয়েছে, আসলে এটা জমির ফাঁকাটা বেশি লাগে। পুরো জমি গুয়াতেমালা হাইব্রিড ঘাস। তো আমিও সাজেস্ট করি আপনারা অল্প পরিসরে অন্যান্য ঘাসের পাশাপাশি এই গাছটা চাষ করতে পারেন। এই গাছটা ফলন বেশি, এই গাছটার ক্যালসিয়ামও বেশি, তো সেই হিসাবে আপনি কিছু চাষ করতে পারেন গুয়াতেমালা হাইব্রিড ঘাস। তো অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন, নিচু জলাবদ্ধ জমিতে চাষ করবেন না, কারণ এই ঘাসটা পানি সহনশীল ক্ষমতা একটু কম। অন্যান্য ঘাস যেমন যারা স্মার্ট নেপিয়ার 10-15 দিন পানিতে থাকলে তেমন সমস্যা হয় না, কিন্তু এই গুয়াতেমালা ঘাসটা একটু সমস্যা হয় আর কি। পাতাগুলো একটু কুঁচকে যায় যদি পানি থাকে বেশি দিন, 10-15 দিন। যদি 4-5 দিন 1 সপ্তাহ হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু 15 দিন 1 মাস তাহলে কিন্তু একটু সমস্যা। তো সেই হিসাবে আপনারা উঁচু জমি নির্বাচন করে দেন এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসটা চাষ করবেন আপনার গরু ছাগলের জন্য। এই ঘাসটা গরু ছাগল দুটোটাই ভালো খায়, ছাগলও ভালো খায় থাকে। আমি ছাগলকেও দিয়েছি এই ঘাসটা খাওয়ানোর জন্য, আলহামদুলিল্লাহ ছাগলও বেলে, দেশি ছাগলও খেয়ে থাকে। তো সেই হিসাবে আপনি গরু ছাগল উভয়ের জন্যই চাষ করতে পারেন, কিন্তু অন্যান্য ঘাসের পাশাপাশি এই ঘাসটা একটু সময় বেশি লাগে। তো সেই হিসাবে বাকি সময়টা আপনি অন্য গাছ দিয়ে ব্যাকআপ দিবেন, মাঝে মাঝে এই ঘাসটা খাওয়াবেন আর কি। এই ঘাসটা ক্যালসিয়াম বেশি, সুস্বাদু ঘাস বলতে পারেন, যেটা একটু সময় বেশি লেগে থাকে। তো সেই হিসেবে এটা দিতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।